হ্যালো বন্ধুরা, বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। এখন প্রায় ধরো 1টা বাজে। প্রতিদিনের মতো তো সকাল থেকে যা কাজ হয় হলো। এবার আমাদের তো কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে একজনের আমাদের ক্যাবি মারা গেছে, সে অসুস্থ হয়ে গেল। নিরামিষ রান্না, আর মাছ মাংস ডিম হলে রান্নার একটা সিস্টেম পাওয়া যায়। আমিষ রান্না হলে নিরামিষের একটা ইয়ে হয়। কালকে করেছি উপোস, মানে গায়ে উপোস ছিলাম। আমার শরীরটা খুব একটা ভালো না, আর নীলের উপোস তো মানে ইয়ে করতে নেই, বাদ দিতে নেই। বড়রা সবাই বলল নীলের উপোস বাদ দিতে নেই, সন্তানের মঙ্গলের জন্য নীলের উপোস করা বাদ দিতে নেই। তা উপোস আমি ছিলাম, ফল টল আনা ছিল, ওগুলো খেলাম সব। তারপরে আজকে রান্না করে ভাত খেলাম। সকাল থেকে প্রচুর কাজ হলো, রান্না হলো, বাসি সারা হলো। ঠাকুরের কাজটা নেই, যদিও এখন ঠাকুর আমরা ছুটি দিতে পারবো না, ঠাকুরের কাজটা নেই। এছাড়া তো প্রচুর কাজ সংসারে থাকে। রান্না হলো, সব হয়ে গেছে। এই ঘরটা এখন পরিষ্কার করবো, মুছবো, স্নান করবো। একটা ঠাকুর দেওয়া নেই, আর একটা কাজ ঠাকুরটা দেওয়া নেই। এখন এই 17 দিন চললো আমাদের নিরামিষ খাওয়া। ভাতটা কেটে গেছে। আমাদের বটিটা খুব একটা ধান না, কিন্তু তাও বেকারটা সবজি কাটতে গেলে আর প্রচণ্ড গরম পড়েছে, আমাদের এদিকে যাও একটু গাছপালা আছে, তাও গরম লাগছে। আর এখন তো এই গরমের সাথে অনেকদিন চলতে হবে। শীতকালটাই সত্যি ভালো, কেননা আমরা বাঙালি তো বেশি যে খুশি আমরা সেটাই জানি না। শীতকাল আসলে খুব শীত লাগে, কাজ করতে পারছি না। গরম আসলে গরম লাগছে, কাজ করতে পারছি না। যে আমাদের জন্য পারফেক্ট সেটাই আমরা জানি না। আজকে সকাল থেকে রান্না হলো, এঁচড় হলো, নিরামিষ ঘি গরম মশলা দিয়ে এঁচড়টা রান্না করলাম। ছোটো ছোটো করে উচ্ছে কেটে, ছোটো ছোটো করে আলু কেটে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি করলাম, আর টক ডাল করলাম। এই তো হলো, খাওয়া হলো। ছেলের বাবা এখন স্নান করলো, স্নান করে খেয়ে বেরিয়ে যাবে। ছেলে বাড়িতেই আছে, ছেলে আর আমি খাবো, আর ও এখন খেয়ে বেরিয়ে যাবে। সকাল থেকে তো যুদ্ধ চলে, কাজ 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 কাজ, কোনটা সারবো কোনটা করবো, কোনটা সারবো কোনটা করবো। আর আজ উপোস করেছিলাম, শরীরটা অনেকটাই টায়ার্ড। এমনিতেই একটু সকাল সকাল আগে ঘুম ভাঙতো, এখন আর সকাল সকাল ঘুম ভাঙে না, একটু বেলাই হয়ে যায়। আর আজকে তো শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু কী করবো, উঠতে তো হবেই, কিছু করার নেই। একা ঘরে একা মানুষ, কাজ তো করতেই হবে। মেয়েদের জীবন কঠিন জীবন, যদিও ছেলেরা বলবে আমাদের জীবনও কঠিন জীবন, বাইরে বেরিয়ে দেখো, খাটো, পয়সা ইনকাম করো, সেই সমান সমান